শীতকালীন সন্ধ্যা। চারপাশে কুয়াশা জমছে। গাছের ডালে শালিকগুলো অস্বাভাবিকভাবে ডাকছে। শিবরাম তান্ত্রিক নদীর ধারে বসে পূজা শেষ করেছেন। ঠিক তখনই তার শিষ্য রাহুল ছুটে এলো। রাহুল হাঁপাতে হাঁপাতে বলল, গুরুদেব, রূপগঞ্জের জমিদার বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। গ্রামের মানুষ বলছে সেখানে নিশির ডাক শোনা যায়, আর লাল শাড়ি পরা এক মহিলা মাঝরাতে করিডরে হেঁটে বেড়ায়। শিবরাম চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। তারপর ধীরে বললেন, সে আত্মা শান্তি পায়নি, আজই রওনা হতে হবে। রাত 9টার দিকে তারা পৌঁছল ভগ্নপ্রায় জমিদার বাড়িতে। বড় গেটটা মোর্চে ধরা। ঠেলে খোলার সময় কর্কশ শব্দে চারদিক কেঁপে উঠল। ভিতরে ঢুকতেই অদ্ভুত গন্ধ নাকে এলো, একসাথে ধূপ, শ্যাওলা আর পচা মাংসের মতো। শিবরাম মাটিতে হাত রাখলেন, চোখ বন্ধ করলেন। এখানে অনেক রক্ত ঝরেছিল, তিনি ফিসফিস করে বললেন। হঠাৎ দোতলার ভাঙা জানালা থেকে হাসির আওয়াজ ভেসে এলো। একটা মহিলা কণ্ঠ, কিন্তু তার হাসি কানে কাঁটার মতো বিঁধছিল। গ্রামের প্রবীণ লোকদের মুখে শিবরাম জানতে পারলেন জমিদার বংশের লজ্জাজনক কাহিনী। জমিদারের নববধূ, এক সুন্দরী সাহসী নারী। তিনি গ্রামের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, জমিদারের লালসার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন। তার এই প্রতিবাদ জমিদার সহ্য করতে পারেনি। এক রাতে পূর্ণিমার আলোয় সেই মহিলাকে নির্মমভাবে হত্যা করা হয়। শোনা যায় তার লাল শাড়ি তখন রক্তে ভিজে গিয়েছিল। রাত বাড়তেই ঘটতে শুরু করলো অদ্ভুত সব ঘটনা। আলোর প্রদীপ বারবার নিভে যাচ্ছিল, বাতাস হুহু করে বইছিল, আর করিডরে পায়েল বাজছিল। হঠাৎ রাহুল থমকে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা মহিলা। চুল মুখ ঢেকে রেখেছে, কিন্তু চোখ দুটি অগ্নিশিখার মতো জ্বলছে। সে কণ্ঠে ফিসফিস করে বলল, আমার রক্ত কেড়েছিল ওরা, আমি ছাড়ব না। রাহুল চিৎকার করে পেছনে সরে এলো। শিবরাম ত্রিশূল হাতে সামনে দাঁড়িয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। আত্মা চারদিকে তাণ্ডব শুরু করল। দেয়াল ফেটে রক্ত ঝরতে লাগলো। ছাদের কড়িকাঠ থেকে মরা পাখি ঝরে পড়ল। ঘরের আয়নায় মহিলার লাল মুখ একসাথে ডজন খানেক জায়গায় ফুটে উঠল। রাহুল ভয়ে মাটিতে পড়ে গেল, শরীর কাঁপতে লাগল। শিবরাম আগুনের বৃত্ত এঁকে তার ভেতর দাঁড়িয়ে উচ্চস্বরে মন্ত্রপাঠ শুরু করলেন। ও কালী, কালী মহাকালী, শান্ত করো, মুক্তি দাও। আগুনের আলোয় লাল শাড়ির আত্মা কেঁপে উঠল, কিন্তু সে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কণ্ঠ ফাটিয়ে সে চিৎকার করল, আমাকে ন্যায় দাও, না হলে কেউ বাঁচবে না। শিবরাম বুঝলেন শুধু মন্ত্রে কাজ হবে না। তিনি রাহুলকে বললেন, ওর মৃত্যুর আসল জায়গাটা খুঁজে বের করতে হবে। তারা বাড়ির এক ভগ্ন কক্ষের ভেতর ঢুকলেন। সেখানে মেঝেতে এখনো রক্তের দাগ শুকনো কালো হয়ে লেগে আছে। এক কোণে লাল শাড়ির ছেঁড়া টুকরো পড়ে আছে। শিবরাম সেই শাড়ি হাতে নিয়ে বললেন, এখানেই অন্যায় হয়েছিল, এখানেই মুক্তি দিতে হবে। শিবরাম ধূপ, আগুন আর গঙ্গা জল দিয়ে যজ্ঞ শুরু করলেন। মন্ত্রের শক্তিতে ঘর কেঁপে উঠতে লাগল। লাল শাড়ির আত্মা ধীরে ধীরে আবির্ভূত হল। এবার তার চেহারা কম ভয়ঙ্কর, চোখে শুধু অশেষ যন্ত্রণা। সে কাঁদতে কাঁদতে বলল, আমায় অন্যায়ভাবে মেরেছিল ওরা, আমি শুধু ন্যায় চাই। শিবরাম হাত জোড় করে বললেন, আমি তোর মুক্তির পথ খুলে দিচ্ছি। যারা তোকে মেরেছিল তারা জীবনে নরকে পুড়েছে, এখন তুই শান্ত হ। আগুন হঠাৎ তীব্র হয়ে উঠল, চারদিকে আলো ছড়িয়ে পড়ল। মহিলার আত্মা
ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বাতাসে হালকা চন্দনের গন্ধ ভেসে উঠল। রাহুল চোখ মেলে ফিসফিস করে বলল, গুরুদেব, শেষ হলো? শিবরাম গম্ভীর মুখে বললেন, শেষ হয়নি রাহুল। এই পৃথিবীতে যতদিন অন্যায় হবে ততদিন আত্মারা ফিরে আসবে। আমি শুধু এক আত্মাকে শান্তি দিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় চাঁদের আলো ফাঁকা উঠোনে পড়ছিল, কিন্তু দূরে ভাঙা জানালায় হঠাৎ এক মুহূর্তের জন্য লাল শাড়ির ছায়া ভেসে উঠল। শিবরাম কিছুই বললেন না, শুধু আকাশের দিকে তাকালেন।